পুরুষ মানুষের লাইফটাই টার্গেট। তো ও একটা এক্সপ্লেন করছিল, আমি আমার বাসায় একটু বলি যে আমরা জন্ম হওয়ার পরে যখন স্কুলে ভর্তি হই, আমরা 1 থেকে 2তে উঠবো বা 5 থেকে 6-এ যখন উঠি, এটা একটা টার্গেট থাকে বা বাপ মাই দিয়ে দেয়। তো আবার এসএসসি পরীক্ষা যখন দিব তখন এসএসসি থেকে ইন্টারমিডিয়েটে মানে ওঠা টার্গেট। তারপরও হচ্ছে আবার ভালো রেজাল্ট করার টার্গেট। হ্যাঁ না, এটা তো থাকবেই, ভালো রেজাল্ট করে টার্গেট থাকবে। তারপরে অনার্স মাস্টার্স, তারপরে হচ্ছে আমাদের চাকরি নেওয়া টার্গেট, ভালো একটা চাকরি চাকরি পেতে হবে, তারপরে ভালো একটা মেয়ে পেতে হবে, মেয়ে পাওয়ার পরে মেয়েটা আবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো হতে হবে, সবকিছু আমাদের টার্গেট। তারপর মনে করেন যে ভালো মেয়ে পাইলাম, বিয়ে শাদী করলাম, বিয়ে শাদী হওয়ার পরে ভালো সংসার মানে দাম্পত্য জীবন থাকবে, এটার একটা টার্গেট। তারপরে হচ্ছে একটা বাচ্চা মানে ছেলে সন্তান হবে, মেয়ে সন্তান হবে, মানে আল্লাহর কাছে চাইতে হবে, এটা একটা টার্গেট। তারপরে এই ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়ানোর টার্গেট। তারপর হচ্ছে যখন আমরা তার শুধু টার্গেট নিলেই হবে না, কাজকর্ম করতে হবে, বা অফিসের মধ্যে নিলে বস বা মালিকের মন বলতে বা আর্থিকভাবে লাভবান হওয়ার টার্গেট নিতে হয় আমাদের অফিসের। তারপর হচ্ছে বাবা মা ভাই বোন তাদের রেসপন্সিবিলিটি নেওয়া টার্গেট। আসলে বিয়ে করার পরে হোক আর আমার ছেলেদের লাইফ স্টাইলটা এমনভাবে তৈরি হয়েছে যে ও ছোটোবেলা থেকে ওর টার্গেট নিয়েই জন্মগ্রহণ করতে হয়। কারণ ছোটোবেলাতে যেটা মনির ভাই শেয়ার করলো যে বিষয়টা, টার্গেট আর টার্গেট, আমরা অফিসে গেলে টার্গেট, ঘরের ভিতরে গেলে টার্গেট, আবার বাইরে বেরোলে টার্গেট। আর আমরা তো এমনি প্রফেশনাল লাইফে সবাই সবার কম বেশি টার্গেট হিসেবেই কাজ করি। তো পুরুষদের লাইফটাই আসলে একটা টার্গেট, মানে টার্গেট ছাড়া কিছু না। যাই হোক, আর জায়গাটা আসলে কতটা সুন্দর লাগলো আপনারা একটু জানাবেন। আর আমার আর রবিউলের যে মোটিভেশনাল স্পিচ, এটা কেমন লাগছে, মানে কথাগুলো সত্য কি না, আপনারা কিন্তু যারা পুরুষ মানুষ আছেন তারা কিন্তু একটু কমেন্টস করে জানাবেন। আর আমিও একটা কথা বলি, কখনো এত মানে ক্যামেরা কিনছি, এত গিয়ার কিনছি, কখনো বলি নাই যে সাপোর্ট করবেন। কিন্তু আমার এখন মনে হয়েছে যে আসলে যে প্রত্যেকটা মানুষ অনলাইন প্ল্যাটফর্মে আপনার কাজ করতেছে। তো আমার কাছে যেহেতু গিয়ার আছে, তো আমিও আসলে এখন বর্তমানে চিন্তা করলাম যে আমি আসলে একটু অনলাইন প্ল্যাটফর্মে একটু কাজ করি, ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, তা আমিও একটু টাকা পয়সা ইনকাম করতে চাই। তো এই জন্য সবাই একটু সাপোর্ট দিবেন। আর হচ্ছে ভিডিওটাতে একটা কমেন্টস করবেন, কমেন্টস করলে হয়েছে কি ভিডিওটার একটু রিচ বাড়ে। আপনারা আমাদের থেকে আরও খুব ভালো জানেন, হ্যাঁ। তো একটু সহযোগিতা করবেন, মানে চেনা পরিচিত অপরিচিত সবাই একটু সাপোর্ট দিলে করতে পারবো। সবাই আমাদের পাশে থাকবেন, মূল কথা হচ্ছে ভালোবাসা দিয়ে। আর আপনাদের ভালোবাসায় আমাদের প্রধান কাম। হ্যাঁ, আর আমার এই ভিডিওটার সাথে রবিউলের আসলে এই যে পেজটা ট্যাগ করা থাকবে। যদিও আমরা এখনো আসলে পেজ খুলি নাই ওরকম ভাবে, আমার যেরকম মনির ট্রাভেলার ছিল, সময় পাই না দেখে আসলে করতে পারি না। তো রবিউলের নাম হচ্ছে মোহাম্মদ রবিউল মৃধা রবিউল ইসলাম। মৃধা রবিউল ইসলাম এটা আমার ফেসবুক প্রোফাইল, বাট আমিও একটা পেজ খুলবো। আমরা দুই ভাই আসলে হঠাৎ করে এই ডিসিশন, মনির ভাই অনেক আগে থেকে কাজ করে, বাট ওনার যে কোনো কারণবশত উনি কন্টিনিউ করে, বাট ওরকমভাবে করে না। তো আজকে গতকালকে আমরা দুই ভাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা চলো ভাই, যে আমরা তো এরকম কাজ করি, আসলে টাকা পয়সা কার না দরকার, সবারই দরকার। আমরা মানে চাচ্ছিলাম যে আসলে অনলাইন প্ল্যাটফর্মে কিছু একটা করি। রবিউল বলে যে ভাইয়া চলো, মানে তোমার যেহেতু ক্যামেরা আছে, সেও বলতেছে যে আমিও ভাই কিছু ক্যামেরা কিনবো বা বাজেট করছিল। আমি বলছি যে আমার কাছে সোনি আছে, ডিজে আছে, গোপ্রো আছে, এতগুলো ক্যামেরা থাকার সত্ত্বে মানে কি করবি, আমি আপাতত কোনো কেনার দরকার নাই, আমি বলে দিছি ইনভেস্ট করার দরকার নেই, পরে ইনভেস্ট করা হবে। তবে এইবার আমরা একটা টার্গেট নিছি। রবিউল বলছে ভাই তোমার কোন জিনিসটার অভাব এখন, ওই জিনিসটা কিনি। তো আমি বলছি আমার ড্রোনের অভাব। তো আমি বলছি যে ড্রোনও তোর টাকা দিয়ে কিনা হবে না, কিনলে এবার আমরা অনলাইন থেকে ইনকাম করে তারপর ড্রোন কিনবো। তো আমাদের এই ড্রোন কেনার সহযোগিতা আপনারাই করবেন, আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আর কিছু না। আর আপনারা কি ধরনের কন্টেন্ট চান এগুলো দিব, আর এগুলো হচ্ছে আমাদের হচ্ছে কন্টেন্টের জন্য ইয়ে করব। আর আমি কিছুদিন পরে আপনাদেরকে একটা সুসংবাদ দিব, আমার প্রফেশনাল ওয়াইজ আমি একটা জিনিস শুরু করতে যাচ্ছি। আর ওই জিনিসটা অন্য একটা পেজের মধ্যে ইনফরমেটিভ একটা মানে সবসময় থাকবে আপনাদের জন্য আর বাংলাদেশের মানুষের জন্য। হ্যাঁ, আমরা এর ভ্রমণ বা এরকম মানে সত্য কথা, অন্তরের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না, অবশ্যই দোয়া রাখবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।